ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, সেই কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাআল্লাহ আমরা মওকুফ করতে চাই। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে, রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ, দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে, কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই, যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই উত্তরাঞ্চল, এই ঠাকুরগাঁ, এই দিনাজপুর, পঞ্চগড় কৃষি প্রধান দেশ, এই সমগ্র উত্তরাঞ্চল। আমরা চাই এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো, কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মওকুফ করব, ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে, সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয়। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই এলাকায় বহু তরুণ যুবক সদস্য আছে, যুব সমাজের সদস্য আছে, যাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু তারা বেকার হয়ে বসে আছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে, এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয় ট্রেনিং প্রদান করতে চাই। সেটা কৃষিতে হোক, সেটা যন্ত্রাংশে হোক, সেটা বিভিন্ন বিষয় হোক না কেন, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই, যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশকে সামনে দিয়ে আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি করতে হয়, তাহলে এই দেশের যে মালিক, এই দেশের মালিক কারা বলেন তো? কারা মালিক? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। কি ভাইরা, মা বোনেরা, আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি ধানের শীষ? ইনশাআল্লাহ।